আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ। তো ভিডিওতে এখন আপনারা দেখতে পাচ্ছেন ফিলিপাইন জাতের অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো আমাদের দেশে যে কয়েকটি তেলাপিয়ার জাত রয়েছে তার মধ্যে ফিলিপাইন জাতের টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ হচ্ছে অন্যতম একটি জাতের। তো এই মাছ হাইব্রিড প্রজাতির, খুব দ্রুত বৃদ্ধি পায়। মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে বাজারজাত করা যায়। আপনারা চাইলে কিন্তু এই মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে পারবেন। যে সকল চাষি ভাই রয়েছেন যাদের পুকুরে অল্প সময় পানি থাকে তারা কিন্তু পুকুরে এই ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করতে পারেন। আপনারা যদি পুকুরে চাষ করেন তাহলে অন্য অন্য মাছও কিন্তু সাথে মিশ্র সাথী মাছ হিসেবে দিতে পারবেন। মোট কথা একক অথবা মিশ্রভাবে চাষ করা যায় এই ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ। তো ফিলিপাইন তেলাপিয়া মাছ আপনারা প্রতি শতাংশে 200 থেকে 250 পিস মাছের পোনা মজুত করতে পারবেন। এবং যে সাইজের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে অন্তত দৈনিক 3 বেলা খাবার দিতে হবে 1 মাস। আপনারা পাউডার খাবার দিবেন, নার্সারি ফিড বাজারে কিনতে পাওয়া যায়, রেডি ফিড। তো আপনারা যদি বাজার থেকে রেডি ফিড কিনে খাওয়ান এই মাছগুলো 1 মাসের মধ্যে বেশ বড় হয়ে যাবে। আর যদি আপনারা চাপের মধ্যে রেখে পরবর্তীতে কালচারে দিতে চান তাহলে কেজিতে যে সময় 50টা বা 60টায় চলে আসবে, মোট কথা 100 নিচে আসবে, তখন কিন্তু আপনারা এই মাছগুলো সরাসরি কালচারে দিতে পারবেন। আর যদি এখন এ নিয়ে কালচারে দিতে চান তাহলে প্রতি শতাংশে 200 থেকে 250 পিস মাছের পোনা আপনারা এইভাবে ছাড়তে হবে। অধিক ঘনত্ব হলে ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের অরিজিনাল যে ফলাফল আছে এটা পাবেন না। অন্তত 200 থেকে 250 পিস, সর্বোচ্চ 250 পিস মাছের পোনা ছাড়তে পারবেন। সাথে কার্প জাতীয় মাছ প্রতি শতাংশে 2টা 3টা 4টা 5টা করে ছাড়তে পারবেন। অতিরিক্ত ছাড়লে এই তেলাপিয়া মাছের ক্ষতি হবে। তো অতিরিক্ত ছাড়লে ক্ষতি হবে, কি ক্ষতি হবে? খাবার অন্য সব মাছে খেয়ে ফেলবে। তো ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ যে খাবার যতটুকু ততটুক চাহিদা অনুযায়ী খেতে পারবে না। তো যারা পোনা নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে বিস্তারিত জেনে ফিলিপাইন টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো নিতে পারেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।